আমাদের মূল গজলে ফিরে যাব। কবি ছন্দের মাধ্যমে লিখে শুনবেন। এই চল। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল আলোয় যেন ঝরে। তোমার মুখটি দেখে সে মনে পড়ে তোমার আলোর আড়াল আলোয় যেন ঝরে। সেই আলো চায় আমার বুকে, সেই আলো চায় আমার বুকে মনে সে সাজালো, সেই আলো চায় আমার বুকে মনে সে সাজালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। তোমার বসতে পারি যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। তোমার বসতে পারি যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। তার বিরহে অগণে গগ, তার বিরহে অগণে গগ আমার মনে গেল, তার বিরহে অগণে গগ আমার মনে গেল, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। চলেন এবার আমি একটু মূল গজলে যাই। নবীর জামানায় একটা বুড়ি ছিল, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন, এক বেদিন বুড়ি। হঠাৎ করে সেই বেদিন বুড়ি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেই বেদিন বুড়ি তার যা যেখানে শাড়ি টাড়ি যা আসবাবপত্র যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে করে বেঁধেছে। পোটলার মধ্যে করে বেঁধে ওই পোটলাটা মাথায় নিয়ে হাতে একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে মরুর পথ ধরে
ঠক ঠক করে কাঁপছে আর বুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে ভারী বোঝা নিয়ে। হঠাৎ করে এক মানুষের আগমন। ও বুড়িমা, কোথায় যাচ্ছ? খড়খড়ে রৌদ্রের মধ্যে মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে। তোমার তো জীর্ণ শীর্ণ চেহারা, তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, হাঁটতে পারো না, চলতে পারছো না, ঠকঠক করে কাঁপছো, এই ভারী বোঝা নিয়ে কত দূর যাবে বুড়িমা, কোথায় যাবে? তখন বুড়িমা বলছে, আহারে বলিস নে বাবা, আজকের এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে, সে নাকি কলেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আজকের তার জ্বালায় এ দেশে থাকার মতন কোনো আর রাস্তা নেই, এ দেশে আমি আর থাকতে চাই না। ওই বদমাইশটার পাল্লায় আমি পড়তে চাই না, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের পাল্লায় পড়বো না, তাকে নবী বলে মানবো না, তার কলমা পড়তে চাই না। আবার শুনেছি তার কলমা নাকি না পড়লে তাকে মেরে দেওয়া হবে। তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি। কি করবো এখন? আমি বুড়ি মানুষ, একা মানুষ, আমার কেউ নেই, দেশ ছেড়ে পালাতে হচ্ছে আমাকে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই গজলের মাধ্যম দিয়ে শিক্ষা কি আছে? এই গজলের মাধ্যম দিয়ে আমরা পাবো যে আমার নবী পাকের আদর্শ কেমন ছিল, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই বুড়িমা আমার নবীর ভয়ে আমার নবীকে পাগল বলে, গালাগাল করে, কটু কথা বলে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদমাইশ, দুষ্ট দুশ্চরিত্র ছেলে, কত রকম কটূক্তি করলো আমার নবীর নামে। সেই কটূক্তি করছে, এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল দিতে দিতে সেই বুড়িমা দেশ থেকে আজকে পালিয়ে যাচ্ছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, শেষ পর্যন্ত শোনেন সেই বুড়িমা কত দূর পর্যন্ত যেতে পারে। কবি লিখছে, একটি বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, 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 ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাটরি মাথা। বুড়িমা কোথায় যাবে? বুড়িমা কাঁদে আর বলে, হতভাগা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা ছেলে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, সেই কলমা আমি পড়তে চাই না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, বদমাইশ ছেলে, খারাপ ছেলে, তার ভয় আমাকে দেশ ছাড়তে হচ্ছে। বাবা কি বলবো, অনেক কষ্ট। আজকের এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি দুনিয়ার বুকে না আসতো, আমি বুড়ি একটু শান্তি পেতাম। কত খারাপ কথা আমার নবীর নামে বলছে, আর বুড়িমা এগিয়ে যাচ্ছে। সেই লোকটা বুড়িমাকে বলছে, বুড়িমা দাঁড়াও, তুমি বলো না তোমার কি সমস্যা, কেন তুমি তাকে নবী বলে মানবে না? বুড়ি কি বলছে? কবি লিখছে, গুটি গুটি পায়ে তত হরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বড়ে যাও নয়ে পড়ে, গুটি গুটি পায়ে তত হরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বড়ে যাও নয়ে পড়ে, পারে পারে কালি করে, পারে পারে কালি করে, বুড়ি শেষের জ্বালায় কেটে বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, কেটে বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, ভারী বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না কোথায়, কেটে বুড়ির মদিনায় চলে গাটরি মাথা, একটি বুড়ির মদিনায় চলে গাটরি মাথা। সেই লোকটা বলছে, বুড়িমা থামো, বুড়িমা একটু থামো, তুমি একটা কাজ করো বুড়িমা, তোমার চেহারা দেখে বুড়িমা আমার কষ্ট হচ্ছে। সেই মানুষটা বলছে,
তোমার চেহারা থেকে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে, তোমার গুটনো চেহারা, তোমার জীর্ণ শীর্ণ দেহ, বুড়িমা ঠক ঠক করে কাঁপছো, ভালো করে তো চলতে পারছো না বুড়িমা। তুমি একটা কাজ করো, তোমাকে কষ্ট করার দরকার নেই, তোমার দেখে আমার মায়া হয়, তুমি তোমার ওই ভারী গাঁঠুরি তুমি নিচে নামিয়ে তুমি আমার মাথায় তোলো। লোকটা বলছে তুমি ভারী গাঁঠুরিটা আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, তুমি কোথায় যাবে চলো, আমি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়ি বলছে বাপ রে বাপ, কচি তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া বাবা, তোর মতন ভালো ছেলে পৃথিবীর বুকে আর কেউ হবে? বাপ রে বাপ, এই জামানায় তোর মতন ভালো ছেলে আছে? আহা, যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ার পালাতে হতো না। বুড়ি বলছে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে যদি তুই নবী হতিস বাবা, আমার তো দেশ ছেড়া যেতেই হতো না। তোর মতন ভালো ছেলে কোথায় পাবো আমি বাবা, তুই কেন নবী হলিনি বাবা? লোকটা চুপচাপ, কোনো কথা নয়। বুড়িমার গাঁঠুরিটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটা ধরলো, বুড়িমা চলো কোথায় যাবে, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। বুড়িমা সেই লোকটার হাত ধরে এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে, এক পা করে যায়, নবীকে গালাগাল করে। সেই লোকটা চুপচাপ মুখ বন্ধ করে গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখেন কি হয়। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। তারে বোঝা মাথায় চলো মা কোথায়, তারে বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা। বুড়িমা বলছে বাস আমার গাঁঠুরি নামিয়ে দাও, এই পর্যন্ত আমার স্থান, আমি আর যাবো না, আমি চলে এসেছি আমার জায়গায়। এর লোকটা মাথা থেকে গাঁঠুরি নিচে নামালো, নিচে নামিয়ে রাখলো, বুড়িমার হাত ধরেছিল, বুড়িমার হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর সেই লোকটা বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই, আমি চললাম তাহলে। তখন বুড়ি বলছে এ খোকা দাঁড়া, বাবা দাঁড়া, একটু দাঁড়া। কি হলো বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে এত মায়া, তুই এতটা পথ আমাকে অতিক্রম করিয়ে দিলি বাবা আমার ভারী গাঁঠুরি নিজের মাথায় নিয়ে, তা তুই তোর পরিচয়টা না বলি চলে যাবি বাবা? তাই একটাবার বলে যা না বাবা, তোর বাড়ি কোথায়, তোর পরিচয় কি বাবা, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, একটাবার বল। তোর মতন ভালো ছেলে পৃথিবীর বুকে এখনো বেঁচে আছে বাবা, বল তোর পরিচয় কি। এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে। কি করে বলবে সেই লোকটা, বুড়িমা না ছোড় বান্দা, বাবা তোকে বলতেই হবে বাবা, তুই কার ছেলে বাবা, তোর পরিচয় কি একবার বল। লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কার ছেলে বাবা, তোর পরিচয় কি একবার বল। ঠিক আছে শোনো আমার পরিচয় কি। সেই লোকটাকে নিজের পরিচয় কবি লিখছে দেখেন। পৌঁছে গেল জনপুরে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল জনপুরে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, চাচা তোমার এত ভয়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। তারে বোঝা মাথায় চলো মা কোথায়, তারে বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না কোথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করেছো বুড়িমা, এক পা করে হেঁটেছো, যে মোহাম্মদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে হবে না? জোরে বলবে না সুবহানাল্লাহ? নবী পাকের আদর্শ কাকে বলে? এখান থেকে গজলটা কেন বললাম আমি, মানুষের ব্যবহার দেখে অনেক জায়গায় যাই, কত জায়গায় যাই, কত রকম মানুষের সঙ্গে ওঠা বসা করি, সব মানুষের ব্যবহার ভালো পাই না। আমরা মনে মনে করি বক্তারা এত ওয়াজ করে, এত গজল শিল্পীরা গজল বলে, কি লাভ হচ্ছে যদি মানুষ আমল না করতে পারে?
যদি বক্তাদের ওয়াজ থেকে যদি শিক্ষা না নিতে পারো, আমাদের গজল থেকে যদি শিক্ষা না নিতে পারো, এত টাকা দিয়ে মেহফিল করো না, কোন লাভ হবে না। বুড়িমা, সারাটা রাস্তা তুমি গালাগাল করেছো, মোহাম্মদের নামে কটূক্তি করেছো। আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আপনাদের কি মনে হয় ওই বুড়ি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবে? বুড়ির চোখগুলো আপনার মতন হয়ে যাবে না? বুড়ি তখন ভাবছে বেটা আমার খবর খারাপ এবারে, এত করে মোহাম্মদের জ্বালিয়েছে, এবার ও আমার নেবে খবর, এরকম বুড়ি ভাববে। এই কিছুদিন যাব, 1 বছরও হয়নি, এই যুবক ভাইয়েরা জানি, আমার বোনেরা ভাইয়েরা জানে যারা ফেসবুক চালায়, ভাই কিছুদিন আগে একটা বুড়িকে একটা ছেলে রাগাতো, জানো ভাই? কোথাও কিছু না, ফেসবুক 63 এরকম করে রাগাতো, শুনেছো তোমরা ভাই? হ্যাঁ, তাই 63 করে রাগায়, আর বুড়ি মা পিছন ঘুরে এরকম গালাগালি দেয়। এক্সাম্পল স্বরূপ ধরে নাও, এখন 63 করে রাগানোর জ্বালায় ও বুড়িমা রাগ করে বলে, দূর হ, তোর গ্রামে আমি থাকবো না, ব্যাগটা যা যেখানে ছিল গুছিয়ে নিয়ে এখন গ্রাম ছাড়া হচ্ছে, চলে যাচ্ছে। তা যে 63 করে রাগাতো, এখন সে ভাবছে বুড়িমা তো আমাকে চেনে না, বুড়িমা আমাকে চেনে না, আমি পেছন থেকে রাগাতাম 63 বলে পালাতাম, বুড়িমা আমাকে দেখতে পেতো না। তা বুড়ি যখন চলে যাচ্ছে, সারা জীবন রাগালুম, একটুখানি সাহায্য করে আসি, বুড়িমার ব্যাগটা বয়ে দিই। এখন ওই ছেলেকে বুড়িমারে বলে, বুড়িমা দাও তোমার ব্যাগটা দাও, আমি তোমাকে পৌঁছে দিই। তা চ বাবা চ। এখন বুড়িমা 1 পা করে যায়, আর যে 63 করে রাগাতো তারে বুড়িমা গালাগাল দেয়। এখন এই তো সেই ছেলে, সে বুড়ি তো ওটা জানে না। এখন মোটামুটি আমার নবীর মতন কি চুপচাপ গালাগাল শুনতে শুনতে বুড়িকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে 1 লাথি মেরে খানায় ফেলে দেবে? হ্যাঁ, রাগ করবেন না ভাই, আমার নবীর আদর্শ এখান থেকে বুঝতে হবে। সারাটা রাস্তা আমার নবী পাককে গালাগাল করেছে। যখন বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল, বাবা তোর নাম কি? ও বুড়িমা, তুমি যাকে গালাগাল করছিলে, বুড়িমা তুমি যার আব্বা মা তুলে গালাগাল করছিলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে বুড়িমা ঝড় নয় রে, কাঁদতে কাঁদতে নবীর হাতে হাত দিয়ে বলে, হে মোহাম্মদ, আজ আমি প্রতিজ্ঞা করে নিলাম, আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব, তোর মতো মহাপণ্ডিত এই পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না। হে মোহাম্মদ, আজ থেকে আমি তোমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন। শেষ কথায় কবি লিখছে, দেখেন, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানুষ পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানুষ পাবে পথের দেখা। চলো নবীর পথের দিশায়, কেটে পড়ে মদিনায় চলে কাতরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাতরি মাথা। পারি বোঝা মাথায় কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের চালায় কাটবো না হেটায়, কেটে পড়ে মদিনায় চলে কাতরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাতরি মাথা, কেটে পড়ে মদিনায় চলে কাতরি মাথা। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম। বুড়িমা শোনার আগে এটা আরেকটা বুড়ি, আরেকটা বুড়ি মানে এই কালামটি ইমরান ভাই লিখেছিল অনেকদিন আগে, কিন্তু আমরা স্টেজে গাইতাম না। এখন হ্যালো 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 হ্যালো, তো এখন সেই কালামটি ইমরান ভাই পরিবেশন করে, খুব ভালো লাগে কালামটা শোনার জন্য। আর এই কালামের সাথে আমার একটা স্মৃতি যুক্ত আছে। আপনাদের এই মালঞ্চতে তখন আমরা রেকর্ডিং করতাম মুজাফফর বাবুর ওখানে, তো আমার প্রথম রেকর্ডিং ছিল ইমরান ভাইয়ের সাথে। তো যাই হোক, সেই নাত আপনারা শুনলেন। আরও কিছু নিত্য নতুন কালাম আপনাদের শোনাবেন। এখনও সেরকম কিছু ফরমাইশ আসেনি আমাদের কাছে, আমরা আমাদের মতো চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা শোনেন। একজি তকবির আর একটু হবে না? হবে না? হবে আর একটু। এই দেখ লজেন্স, দেখ এই লজেন্স, এই লজেন্স, বাপ রে বাপ, এটা কি? এটাও লজেন্স না? পকেটে ধরবে না, আমার পকেটে লোবো না, থাক, ওরা খাক। সবাই খাবি তো? লজেন্স খেয়ে যাবি তো? কেউ বাড়ি যাবি নি, সবাই লজেন্স নিয়ে তারপর বাড়ি যাবি। জোরে তকবির দে, না রে তাকবীর। ভাই এদিকে বাচ্চা কাচ্চা আসে, মসজিদে নামাজ পড়তে আসে, হ্যাঁ, সব জায়গায় যায়।
আমি একদিন মগরিবের নামাজ পড়ছি, ফরজ নামাজটা মসজিদের ভিতরে পড়ে বারান্দায় সুন্নত নফল পড়বো, আমি সবে নিয়তটা করেছি। আর ওরাও দেখবেন কিছু ছেলেপিলে আসে নামাজ পড়ার জন্য, একসাথে নিয়ত করে, মানে কে আগে বিদ্যুৎ গতিতে পড়ে বেরিয়ে যেতে পারে। তা আমি সবে নিয়তটা করেছি, এখনো রুকু করিনি, ওদের দেখি 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল শেষ, বাড়ি চলে যাচ্ছে। তা আমি বললাম আমার হয়তো ব্রেন শর্ট হয়ে গেল নাকি না ওরা 5G স্পিডে পড়ে বেরিয়ে গেল, আমি বুঝতে পারলাম না। তো পরের দিন ফরজ নামাজ পড়ে মসজিদের বারান্দার পেছনের দিকে দাঁড়িয়েছি, আমি দেখি কিভাবে 4 রাকাত এদের শেষ হয়। যারা নামাজ কালাম পড়েন তারা বুঝতে পারবেন, দেখবেন ওরা একসাথে নিয়ত করে কেমন ভাবে পড়ছে, আমি একটু দেখাচ্ছি, কেউ বেয়াদবি নেবেন না। আল্লাহু আকবার, বাড়ি। কখন দোয়া কালাম কি পড়লে কিছু বোঝা গেল না, সোজা বিদ্যুৎ গতিতে বাড়ি, দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। ফরজ নামাজ পড়ছি, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, সেজদা অবস্থায় আছি, পিছন থেকে ডান দিক বাঁ দিক খালি একটাই আওয়াজ আছে, ফটাস আর ফুটুস, ফটাস ফুটুস। আপনি সালাম ফিরে দেখছেন সব সুফি সানলাইট চুপচাপ বসে, এত বদমাইশ। তবে ভালো, এই বাচ্চা কাচ্চা মসজিদে যাওয়াটা ভালো, কারণ পরবর্তী সময়ে নামাজ কি জিনিস যখন এরা বুঝতে পারবে তখন আর এই বদমাইশি করবে না। আপনারা মনে করছেন আমরা সুফি সানলাইট, আমরাও করেছি এরকম বদমাইশ, আমার যতটা মনে আছে আমিও করেছি। বলবো না স্টেজে দাঁড়িয়ে শুধু বাচ্চাদের দোষ দিয়ে চলে যাবো তা না, আমরাও করেছি। আমার বদমাইশির কিস্সা আছে, ও বলতে গেলে রাত পার হয়ে যাবে, বলবো না। তকবীর জোর করে গজল শুনবো, নারে তাকবীর, জোরে হোক নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে জানি যে হযরতে বেলাল ছিল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। ভালো করে শুনবেন কথাটা, হযরতে বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন, মসজিদুন নবী শরীফের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। এবং আমরা এটাও জানি যে সমস্ত মুয়াজ্জিনদের হাসর নাসর হবে হযরতে বেলালের সঙ্গে, তাই না? তবে হযরতে বেলাল প্রত্যেকদিন আজান দিত, সেই আজান আমার আল্লাহ পাক আরশে মহল্লায় বসে বসে শুনতো। হঠাৎ করে একদিন সাহাবায়ে কিরামগণ, এই মসজিদ কমিটি হয় না, কমিটি, তো সাহাবাদের মধ্যেও কমিটি ছিল, মসজিদ কমিটি। তো সাহাবারা হঠাৎ করে এক জায়গায় গোল টেবিল করে একটা মিটিং করেছে। মিটিং করে তারা মিটিংয়ের মধ্যে আলোচনা করলো যে হযরতে বেলালকে মুয়াজ্জিন রাখা যাবে না, হযরতে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেব। ভালো করে শুনেন, হযরতে বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিতে হবে। কেন? হযরতে বেলাল ছিল কালো, হযরতে বেলাল ছিল তোতলা, হযরতে বেলালের কণ্ঠের সুর ভালো ছিল না, ওই জন্য বেলালকে মুয়াজ্জিন রাখা যাবে না। আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রাখবো যার কণ্ঠ অনেক সুন্দর। এদিকে বেলালকে বাদ দেওয়া হলো। হযরতে বেলালের কাছে এলে, বেলাল আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও, আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করে নিয়েছি। খুব ভালো করে শুনবেন গজলটা, যে হযরতে বেলাল কেমন মুয়াজ্জিন ছিল, আমাদের মুয়াজ্জিন কেমন হওয়া উচিত, ইমাম কেমন হওয়া উচিত, এই গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আযানে না হাকিলে পাকে গাইতো না গান, যে আযানে না হাকিলে পাকে গাইতো না গান। ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। সাহাবায়ে কিরামগণ বেলালের কাছে গেল, বেলাল আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই, আমরা একটা নতুন কারি সাহেব মুয়াজ্জিন ঠিক করেছি, তোমাকে আজান দিতে হবে না। কেন? বলে না, আমাদের মধ্যে আলোচনা হয়েছে তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, তোতলাদের শুদ্ধ হয় না কখনো, কথাবার্তা একটু তুতলে যায় না, তোমার আজান শুদ্ধ নয়, তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না। অর্থাৎ আমরা সাহাবারা মিলে তারা আলোচনা করে কমিটি গঠন করে যেটা দাঁড়ালো সেটা হলো তোমাকে মুয়াজ্জিন আর রাখা যাবে না, তুমি অনেকদিন মুয়াজ্জিন করেছো, আমরা একটা মধুর সুরের মুয়াজ্জিন রাখতে চাই, তুমি বাড়ি চলে যাও। হযরতে বেলাল মনটা মলিন করে গুটি 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 পায়ে চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে হাঁটতে হাঁটতে বাড়ির পথে রওনা হলো। বেলাল আর মুয়াজ্জিন নেই, নতুন মুয়াজ্জিন এসেছে। এবার দেখেন কবি লিখছে, একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো, আছে
ভরা বলে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কত তাগার লাগে না ভালো আছে ভরা বলে হবে না দিতে আজান তাগার আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান এসে আসে মিনারে হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল বাড়ি চলে গেল, রাতের বেলা বাড়ি গেল, খায় না দায় না, বেলাল ঘুমায় না, নামাজের পাটি ফেলে অঝর নয়নে কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া করে। সারা রাত কিছু খেলো না বেলাল, ঘুমালো না, আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে। এদিকে ফজরের সময় হয়ে গেল, আজান দেবে কে? নূতন মুয়াজ্জিন আজান দেবে, নূতন মুয়াজ্জিন আজকের প্রথম আজান হবে, নূতন মুয়াজ্জিনে মধুর কণ্ঠে আজান দেবে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদে চলে গেল। যে ফজরের ওয়াক্ত হলো, ওই নূতন মুয়াজ্জিন কারি সাহেব মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়ে গেল। মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল, মাইকটাকে বন্ধ করো, তো ডিস্টার্ব করলে হয়, এখানে রাখো মাইকটা। তো ওই কারি সাহেব মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল। এবার মুয়াজ্জিন আজান দেওয়ার পর বাইরে এসে দেখছে সকাল হয় না। বেলাল একবার আজান দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে পাখি ডাকা শুরু হয়ে যায়, আলো বের বার হয়ে যায়। আর একটা ওই নতুন মুয়াজ্জিন আজান দিল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে করছে আমি নতুন, হয়তো ভুল হয়ে গেছে, টাইমের গড়বড় হয়েছে। তা কি করছে, আবার একবার মেম্বার হয়েছে, আবার মেম্বার উঠে আবার আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ফের আজান দিল, তারপরও দেখছি সকাল হয় না, পাখিও ডাকে না। কি মুসিবত বলো দিনি। সব সাহাবায়ে কিরাম আমার মসজিদে চলে এলো, কি ব্যাপার? হ্যাঁ, বলে দুবার আজান হয়েছে, সকাল হয় না। বলে এই আরেকবার ওঠো, আরেকবার যাও। সাহাবারা মিলে ওই কারি সাহেব মুয়াজ্জিনকে আরেকবার তুলে দিল, দিয়ে আবার একবার আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরেও সকাল হয় না। এদিকে জিবরিল আমিন, আল্লাহ রাসূল বাড়িতে আরাম করছেন, জিবরিল আমিন রাসূলের ঘরে উপস্থিত হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার আপনার মসজিদে আজ ফজরের আজান হলো না কেন? আমার নবী ধরপড় করে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন রাখা হয়েছে, নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দিলে আমার আল্লাহ পাক আরশে মহল্লায় বসে বসে সেই আওয়াজ শুনতে পায়, আর নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে প্রথম আসমান পর্যন্ত আজান পৌঁছয়নি, প্রথম আসমান পর্যন্ত আজান পৌঁছায়নি। এখন কি হবে? নবী পাক তাড়াতাড়ি করে রেডি হয়ে মসজিদুন নববী শরীফের দিকে মানে ছুটে ছুটে চলে যায়। কি ব্যাপারটা একটুখানি জানতে হবে। কবি লিখছে দেখেন, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন আধার, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, তিন বারে মেম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়? জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? এসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এইবারে দেখেন নবী পাক মসজিদে এলো, এই সাহাবারা কি ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আজান হয়েছে, সকাল হয় না, বিপদে পড়ে গেছে। এখন আমার নবী পাক যেই মসজিদের মধ্যে ঢুকেছে, সাহাবায়ে কিরামদের জিজ্ঞেস করেছে, আবার আল্লাহ পাক বার্তা পাঠালো জিবরিল আমিনের দ্বারা। জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলেছেন আপনার এই নতুন মুয়াজ্জিন তিনবার নয় যদি কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত সকালের আলো কেউ দেখতে পাবে না।
কেমন মুয়াজ্জিন ছিল হযরতে বেলাল, বুঝতে হবে ভালো করে। আমার নাইবা বলে, এই বেলাল কি করছে শিগগির যাও, বেলালকে ডেকে নিয়ে এসো। সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল তো বাড়িতে বসে বসে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, অঝর নয়নে কেঁদে যায়। আল্লাহর কাছে দোয়া করে বেলাল, হ্যাঁ আল্লাহ, আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি আমাকে কালো করেছো। আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, তুমি আমাকে তোতলা করেছো। আমার কণ্ঠ কেন তাদের ভালো লাগে না আল্লাহ? যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন তুমি আমাকে কবুল করে নাও। সারা রাত দোয়া করলো। এদিকে সাহাবায়ে কেরামগণ বেলালকে নিতে এলো, বেলাল চলো, নবী তোমাকে স্মরণ করেছে। দেখেন কবি লিখছে, হযরতে বেলাল সারা রাত একটু ঘুমায় না, ও ভরা আরজ দিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে না, কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাকে আযান, এসে আসে মিনার হতে বদর আযান, জি আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল চলে এলো মসজিদে, আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে ফজরের ওয়াক্তে। আল্লাহ রসুল আদেশ করলো, এই বিলাল মেম্বারে এসো। নূতন মুয়াজ্জিনকে সরিয়ে দেওয়া হলো, বিলাল মেম্বারে এসো। বেলাল মনে মনে খুব খুশি, আল্লাহর কাছে সারা রাত দোয়া করেছে, আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ আমাকে বাদ দিয়েছে, তুমি আবার আমাকে পুনরায় মুয়াজ্জিন করে দাও। তো আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে। কবুল করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বার্তা পাঠালো, এ আমার হাবিব, যদি নূতন মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত আজান দেয়, সকাল হবে না যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম না বলবে, ততক্ষণ পর্যন্ত পাখির গানও কেউ শুনতে পাবে না। এই বেলাল মেম্বারে এসো। মেম্বারে আসলো। মেম্বারে এসে বিলাল রসুলের দিকে তাকিয়েছে, আমার নাইবাক বললো, আজান হাঁকো। হযরতে বেলাল মেম্বারে উঠে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। একবার শুরু করেছে, সব সাহাবায়ে কেরামগণ পেছনে দাঁড়িয়ে। আবার একবার বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আঁধারকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সূর্যের কিরণ আবার দুনিয়ার বুকে আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? এখন এই কথাটা কেন বলছি, আমি এই মসজিদের ইমাম সাহেব মাশাআল্লাহ একজন আলেম মানুষ। অনেক মসজিদের ইমাম দেখবেন আপনারা যে কোনো আলেম হয় না, হাফেজ হয় না, সাধারণ মানুষ। অনেক মসজিদের মুয়াজ্জিন হয় একদম বুড়ো। রাগ করবেন না যারা মুয়াজ্জিন আছেন, আমি আপনাদের বলি না, যাদের ভুলটা আমি বলে দিচ্ছি, যে আজান আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে শোনে। আর কিছু কিছু মুয়াজ্জিন আমাদের এলাকায় যারা যাবেন, রাজারহাটের দিকে যারা যাবেন, ওদিকে গিয়ে দেখবেন, কথা দিলাম প্রায় অধিকাংশ মসজিদে ফজরের সময় বাড়ি যাচ্ছি, গাড়ি ঘর মানে ফজরের ঘরেই আমি বাড়ি ঢুকি প্রত্যেক দিন। তো মোটামুটি গাড়ি নিয়ে বাড়ি ঢুকছি, আর ফজরের ইমাম মুয়াজ্জিন হাঁটছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। ভাই আজান হচ্ছে, রাগ করবেন না যেন, আমি মিথ্যা কথা বললে আল্লাহ জবান বন্ধ করে দেবে। অনেক মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এগুলো আজান, এই আজানকে আল্লাহ কবুল করবে? মসজিদুন নবী এখনো যারা হাজী সাহেব যারা মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়, যারা হজ পালনে যায়, যখন মসজিদে আজান, মদিনার মসজিদে আজান হয়, একটা মানুষ আর হেঁটে আগিয়ে যেতে পারে না, একদম থমকে দাঁড়িয়ে যায় আজান শুনবে বলে। মুয়াজ্জিন আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ পুরো থমকে দাঁড়িয়ে যাবে, আবার হাঁকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমাদের মাঝে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বলবে, আল্লাহ আমার কাজ শেষ, আমি বসে রয়েছি, আমার থেকে বড় শয়তান।
হে মুয়াজ্জিন সাহেবরা, আমি এখানকার মানুষের কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। মাশাআল্লাহ, ইমাম সাহেব যদি আলেম হয়, আজকের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যদি আলেম হয়, তাদের কাছে থেকে যারা মুয়াজ্জিন আছে তাদের কাছে যদি একটু মস্ক করে নাই, ভাই আজানটা আমাকে শিখিয়ে দাও। এই আজান তো তোমাকে আল্লাহর প্রতি প্রেমের টান আনবে, তাই না? এই নামাজের প্রতি ভক্তি মহব্বত, আজানও তো নিয়ে আসবে। আমি আগে একটা গজল গাইতাম, কি গজল জানেন? বলে আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এ মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। এটাই আছে আমার ভালোবাসা, হবে যারা খোদা প্রিয় বান্দা। এটাই আছে আমার ভালোবাসা, হবে যারা খোদা প্রিয় বান্দা। মনের ভিতর তাদের হবে ছারখার, মনের ভিতর তাদের হবে ছারখার। কাজ কর্ম ফেলে দিয়ে মসজিদে যায়, খোদার প্রেমে যেন এ মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়। যাক যাক, এই গজলটা আপনারা কেউ মনে ব্যথা নেবেন না, আমি আবারও বলছি, আমি মুয়াজ্জিনকে কটক্ষ করে কথাটা বলিনি। তবে কিছু কিছু একদম মানে যারা একদম কিচ্ছু জানে না, আলিফ বা তাসা জীবনেও পড়িনি, তাদের অনেকে অনেক জায়গায় আছে মুয়াজ্জিন হয়। এই আজানগুলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো মেনে নিতে পারে না। আল্লাহর নামে ডাক হবে, আজানের ধ্বনি হবে মধুর মদন, তারপর মসজিদে যেতে ইচ্ছে করবে, তাই না? তো ওই জন্যই আমি এটাই বললাম। আমি এটা যেহেতু হাদিসে পড়েছি, পড়ার পর তবে গজলটা আমি লিখেছি যে আজান কেমন হওয়া উচিত এবং আজান কেমন ভাবে দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, ভুল ত্রুটি মার্জনা করবেন। এখানে বয়োজ্যেষ্ঠ মানুষেরা, জ্ঞানীগুণী মানুষেরা আছে, তাদের থেকে আমি অনেক কমজোরি, তারপরেও তাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি সকলে মাফের নজরে দেখবে। যাক আলহামদুলিল্লাহ, এখানে ফরমাইশ করেছে লক্ষ কোটি। আমি দিচ্ছি এত বড়, তোরা দিচ্ছি একটুকুনি। আমি বলছি আমি যতটা টানবো তোরাও দম ধরে রাখবি, দম বাড়বে রেখেছি, একটু দম ধর। আরেকবার দেবো, দে আরেকবার আছে, ভালো করে শুনেলে আগে না। এসব বদমাইশির হাড় মাঝখান থেকে ছেড়ে দে, ফের করে শুরু করতে। তোরা বাবা সব বাগদা মাছ খাওয়ার লোক, তোরা, তোদের মাথায় ব্রেন বিশাল হাই। চলো আমরা চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। শুনেছিস? এই শুনেছিস তোরা? হ্যাঁ, সেই গল্পটা গাইছি ছোট্ট করে। যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল স্বপনে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে তারে মনের মতো সাজা। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে তারে মনের মতো সাজা। মনের মতো গাথা
নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে সে ভুলে লেখার ফাঁকে যদি তাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয় কোহলে কার ফাঁকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গনিশ কবুলে কর পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয় যদি রাখো সতী সতী চরণ পাপের ঘরে যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে ছাপের চারিপাশে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপনে এসে একটু তাকবীর দাও নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর আচ্ছা কোচি তোরা ইমরান ভাই একটা গজল বলেছে বিশাল জোরে জোরে আওয়াজ দিছিস আমি একটু বলবো দয়াল নবী তোরা বলবি মারহাবা কি বলবি জোরে বলবি না আস্তে সত্যি তো দেখিস আমার আবার মান সম্মানের ব্যাপার তোরা না বললি কিন্তু ওরা সব পিছন থেকে আমার উল্টো পাল্টা বলবে হবে তো যদি হয় তাহলে গাইবো হবে তো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ চলো দেখি মরহবা মরহবা দয়াল নবী মরহবা 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 জিন্দা নবী মরহবা 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 দয়াল নবী মরহবা 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 জিন্দা নবী মরহবা দয়াল নবী হ্যাঁ করে বসে বল কি বলতে বলেছিস একটু হাওয়াই তো মাতি বলেছি মার হাওয়া আর কি বলবি হ্যাঁ জোর করে বল দয়াল নবী প্রাণের নবী জানের নবী জোর সে বলো আরো জোরে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী সাজকে টুকরো করে আঙুলে ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় সাজকে টুকরো করে আঙুলে ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায় তিনি যে আল্লাহর হাবিব তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী जोर से बोलो आरो जोरे मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 जिंदा नबी मरहबा सिताई पोड़ी या नबी कातिन जारे जागार अमर उम्मत गुनाहगार केमने कभी पागार अमर उम्मत गुनाहगार
কেমনে হবে পার সিজদাহি পড়িয়া নবী কাঁদেন চারি জাগার আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার উম্মতের কান্ডারি উম্মতের কান্ডারি নবী মুস্তাফা উম্মতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী জিন্দা নবী প্রাণের নবী আরো জোরে জোরসে বলো মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা সূর্য তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের ছায়া দিবে কে আপনি বিনে আমাদের ছায়া দিবে কে বারোই সূর্য তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদের ছায়া দিবে কে আপনি বিনে আমাদের ছায়া দিবে কে সাফায়াতের কান্ডারি সাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা সাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা দয়াল নবী একটুখানি বল সবাই মিলে করছে হ্যাঁ করে আমি লজেস দেইনি বলে এরা বলে না মনে হয় নাকি লজেস 2 প্যাকেট মনে কর আমি 100 দিয়েছি ইমরান ভাই 100 দিয়েছে তাহলে আমার বেলা একটু আওয়াজ তো হওয়ার দরকার নাকি একটু জোর করে বল দয়াল নবী প্রাণের নবী জিন্দা নবী জোরসে বলো আরো জোরে মারহাবা মারহাবা দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা নারে তাকবীর জোরে হোক নারে তাকবীর নারে তাকবীর যাই হোক চলুন আচ্ছা চলুন আমাদের সঙ্গী হিসেবে এসেছেন বাচ্চা আক্তার চিনিস তোরা আচ্ছা এরে বাচ্চা বানা বলে মনে হচ্ছে দাঁড়িয়ে হয়ে গেছে 2 বছর আগে ও কিন্তু সত্যি বাচ্চা ছিল এই 12 এ পরীক্ষা দিয়ে আজকে আমাদের সাথে নতুন জয়েন্ট হয়েছে সবাই দোয়া করেন ওর জন্য আর বাচ্চা আক্তার বলেই পরিচিত যেখানে যাই বলে সেই বাচ্চা আক্তার আসেনি ইস্তেহারে যদি থাকে এখানেও দেখেন লেখা আছে বাচ্চা আক্তার কিন্তু ও তো আর বাচ্চা নেই দেখ আমার থেকে ওর অবস্থা ভালো শরীরের দিক থেকে দেখ কি যে করেছে 2 বছর খেয়ে খেয়ে বলেছি কম খা খাড়ে কম খায় না এত খাওয়া খাচ্ছে আমি বলি কোন দিন বাস্ট করবি তুই ওর বয়স কিন্তু বেশি নয় মনে হচ্ছে যেন অনেক বয়স বেশি নয় ছোট্ট করে একটা কথা বলে আমি ওকে দেব আমরা প্রোগ্রাম গেছি অশোকনগর হাবড়া অশোকনগর আক্তারের গজল ওরা ইউটিউবে শুনেছে কিছু লোক ভক্ত আছে ওর তো আমরা যখন গেছি যাওয়ার সাথে সাথে ভাইরা জিজ্ঞেস করছে ভাই আপনারা সবাই এসেছেন তো সেই বাচ্চাটাকে আনেননি আমরা দেখছি ও বসে মাথা নিচু করে মিষ্টি খেয়েই যাচ্ছে আবার একজন এসেছে ভাই সে আপনাদের সাথে থাকে সে বাচ্চাটা কই আমি দেখছি ও মিষ্টি খেয়েই যাচ্ছে বসে এবার একজন বয়স্ক লোক এসেছে ভাই সে বাচ্চাটাকে আনেননি তা আমার একটু রাগ হয়ে গেল আমি বললাম এই যে গামলার মতো খাচ্ছে এটাকে তা বলছে বাচ্চা শিল্পী ভেবেছিলাম যে বাচ্চা ছিল 2 বছর আগে কিন্তু এখন এত খাওয়া খেয়েছে বড় হয়ে গেছে কিছু কিছু আমি যখন লাইভ দিতাম আমার চ্যানেলে তখন অনেক ছেলেরা আমারে কমেন্ট করছে বলে ভাই তোমার নাম মোটা ভাই বাদ দিয়ে ওর নাম মোটা ভাই পার্ট 2 করে দাও তাই দাও চলেন ভালো কণ্ঠ তার কণ্ঠে সুন্দর একটি নাতিয়া কালাম শুনুন তারপর ইনশাআল্লাহ ইমরান ভাই সেই বুড়িমা কালাম শোনাবে শুনবে তো সবাই চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু হামদে বারি তাআলা পরিবেশন করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথায় কি লিখছে
কতই না সুখ পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে কতই না সুখ পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে কতই না সুখ পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে কতই না সুখ পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে ধন্য হতাম আমি তো জাহানে ধন্য হতাম আমি তো জাহানে চাওয়া পাওয়া আর কিছু নেই জীবনে ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন কতই না শোক পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে কতই না শোক পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে ধন্য হতাম আমি তো জাহানে ধন্য হতাম আমি তো জাহানে চাওয়া পাওয়া আর কিছু নেই জীবনে ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন অতি সুন্দর কথা শুনবে আখিরাত থেকে মোর কাছাকাছি সাফায়াত পাবো তব আশায় আছি আখিরাত থেকে মোর কাছাকাছি সাফায়াত পাবো তব আশায় আছি উম্মত বলে তুমি দেখো গো আমায় উম্মত বলে তুমি দেখো গো আমায় আপন ভেবে তুমি নিয়ে গোছিনে ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন কতই না শোক পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে কতই না শোক পেত আমার মনে দেখিতাম যদি মোর দুই নয়নে ধন্য হতাম আমি তো জাহানে ধন্য হতাম আমি তো জাহানে চাওয়া পাওয়া আর কিছু নেই জীবনে ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন ও গো প্রিয় নবী আকরাম ধন্য করো আমার জীবন শুনলেন সে আক্তারের কণ্ঠে সুন্দর একটি কালাম চলুন আমরা আর বিলম্ব নয় কচি আর একটুখানি বস বুড়িমা গেয়ে দুই একটা কালাম গেয়ে আমরা শেষ করব আসলে আমরা যখন এসেছিলাম আমরা নামাজ পড়ে বসলাম ভাইরা বললো একটুখানি বসেন একজন শিল্পী আছে দু একটা গাক তারপর উঠবেন তা ইমরান ভাই বলছে দাঁড়ি দুটো বালিশানো শুই সত্যি আমি শুয়ে পড়েছিলাম আক্তারকে বলছিলাম আমি কচি মশা কামড়াচ্ছে একটা মশারি কাটা আমরা গতকালকে প্রোগ্রাম গেছিলাম সেই মেদিনীপুরে তো বাড়ি এসেছি সকালবেলা ঘুম এখনো সবার কমপ্লিট নেই তবে আমরা স্টেজে উঠলে কেউ বুঝতে পারবে না কিন্তু আপনি এক্ষুনি যদি বলেন যে লাইট ফাইট অফ করে দিচ্ছি মোটা শো আমি এখানে শুলি এক্ষুনি কাজ এরকম একটা ব্যাপার ঘুম থেকে থাকে আমাদের অসম্পূর্ণ থেকে থাকে তো যাই বা হোক চলুন আপনারা এতক্ষণ আছেন বলে গাওয়া আমি ইমরান ভাইয়ের কাছে বলবো যে বুড়িমাটা অবশ্যই গেয়ে দেওয়ার জন্য আর দু একটা নাদ আপনাদেরকে শোনানোর জন্য তারপর ইনশাল্লাহ আমরা বিদায় নেবো চলুন আওয়াজ এখানকার বাচ্চাদের কি মনে করলে ইমরান ভাই বলছে আওয়াজ আছে জোর করতে একবার না রে তাকবীর সুর করে তাকবীর দিতে পারবি আমি যত সুর করে দেবো তোরাও তত সুর করে দিবি দেখি যে জিতবে 10 টাকা কত আসে হৃদয় জোড়ে তোমার দাও আমারে হৃদয় জোড়ে তোমার দাও প্রভু আমারে হৃদয় জোড়ে তোমার দাও
শুধু তোমার সাথে তুমি ছাড়া অন্য কেহ আপন নয়। তাই তো সবার আগে, তাই তো সবার আগে খুঁজেছি তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম, আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় জানো আমি, কোন সময় জানো আমি ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। চলেন এবার সেই বুড়িমা গজলটা আমি আপনাদেরকে শোনাবো। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে বুড়িমা গজলটা, যেহেতু পুরাতন গজল হলেও প্রত্যেকের ভালো লাগা একটা গজল। গজল একটু শুনে নেন, তারপর ইনশাআল্লাহ আমরা কমিটি ভাইদের কিছু নাম আছে, নামগুলি নিয়ে গজল বলবো। আর কমিটি ভাইদের একটা আবদার আছে আপনাদের কাছে, একটা আবদার আছে, আবদারটা আমি রাখবো আপনাদের কাছে, আবদারটা পূরণ করতে হবে। ওই জন্য বুড়িমা গজলটা আমি আটকে রাখছি, এতক্ষণ আটকে রাখলাম ওই কারণে। শুধু একটাই কথা আমি বলবো, আমি প্রথমে এসে আমার মায়েদের জন্য বলেছিলাম যে আমার মায়েরা গজল শোনা ফরজ নয়, পর্দা করা ফরজ। হয়তো অনেক মানুষ